ব্যক্তি যদি ফজরের পরে এবং মাগরিবের পরে এই দোয়াটি ৩ বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্রুত ধনী বানাবেন। ওই ব্যক্তির স্মরণ শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে এবং স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, কানে ভালো শুনবে। এবং যদি আপনি অসুস্থ হন, ধরেন আপনি কানে কম শোনেন, আপনি চোখে কম দেখেন, অথবা আপনার কোনো কিছু মনে থাকে না, ওই জায়গার মধ্যে স্পর্শ করে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবে, আপনার কানের শ্রবণ শক্তি বাড়িয়ে দিবে, আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবে। এবং এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায়া দেয়। এক বেদুইন গরিব মানুষ, গ্রাম্য মানুষ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমি গরিব মানুষ, আমি খেতে খামারে কাজ করিয়া জীবন যাপন চালাই। ওগো আল্লাহর নবী, কেমন যেন দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে, আমি অসহায় হয়ে পড়েছি। ওগো নবীজি, আমি এত ইনকাম করি কিন্তু আমার টাকার মধ্যে কোনো বরকত পাই না, আমি কামাই করে কিন্তু ঋণের মধ্যে পড়ে আছি। ওগো নবীজি, কেমন যেন দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে। ওগো আল্লাহর নবী, আপনি এমন কিছু দোয়া আমার শিখায়া দেন, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাকে সচ্ছল করে দিবে, আল্লাহ তাআলা আর্থিকভাবে আমাকে সচ্ছল করবে, আমাকে অধিক টাকার মালিক বানায় দিবে এবং আল্লাহ তাআলা আমাকে ধনী বানায় দিবে। আমরা যখন অনেক সময় দারিদ্রতার মধ্যে পড়ে যাই, ঋণগ্রস্ত হয়ে পড়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই, টেনশনে পড়ে যাই। ঋণগ্রস্ত মানুষের যে কত চিন্তা মাথার মধ্যে, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে তারা বুঝতে পারবে। এই জন্য বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম আসতেন, ওগো আল্লাহর নবী, আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমল বলে দিতেন, অর্থাৎ আল্লাহর কাছে আমলের মাধ্যমে চাও। যদি আল্লাহর কাছে আমলের মাধ্যমে চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধ করবার তৌফিক তোমাকে দিয়ে দিবে। কারণ সবকিছু মালিক তো আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছুর মালিক। দেখেন না, একজন মানুষের যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, আল্লাহর হুকুম চলে আসে, তারা জান কবজ করো, তখন দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, দুনিয়ার কোনো ধনী মানুষ টাকা দিয়া, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়া তাকে আটকায় রাখতে পারে না, কোনোভাবেই তাকে আটকায় রাখতে পারে না। কারণ আল্লাহ তাকে যখন নিয়ে নিবেন, কেউ তাকে রাখতে পারবে না। এই জন্য ওই সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ওগো আল্লাহর রাসূল, কেমন যেন দুনিয়া আমার কাছ থেকে পশ্চাৎবরণ করেছে, আমি যত ইনকাম করি আমার টাকা শুধু পিছু টান, ঋণ লেগেই থাকে, আমি কি করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি টেনশন করবে না, আমি তোমাকে এমন একটা আমল বলে দিব, ফজরের পর 3 বার পাঠ করবে, মাগরিবের পর 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে। যারা কঠিন অসুস্থতায় পড়ে যাবেন তারা দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা যত জটিল অসুস্থতার মধ্যে পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থ করে দিবে, আল্লাহ অবশ্যই সুস্থ করে দিবে। ওই সাহাবী বলল, গো নবীজি, ওই দোয়াটি আপনি আমাকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী কান খাড়া করে শোনো, এই দোয়াটি তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহর পয়গম্বর বললেন, এই দোয়াটি সকালে 3 বার, মাগরিবের পর 3 বার পড়বা, অর্থাৎ ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। যদি তুমি দোয়াটি পাঠ করো, আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার তৌফিক দিবে, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে। ফজরের পর 3 বার পরে, মাগরিবের পর 3 বার পরে। 1 সপ্তাহ পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
ওগো আল্লাহর হাবিব আপনি কি দোয়া শিখাই দিছেন? বলে কেন, দোয়ার এত পাওয়ার? ওগো নবীজি আমি সকালে 3 বার পড়েছি, মাগরিবের পর 3 বার পড়েছি। আল্লাহ এত টাকা আমাকে দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে সব ঋণ পরিশোধ করে দিয়েছি, আর অনেক টাকা আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। বলে হুজুর আর অনেক টাকা আমার কাছে আছে। এই জন্য যখনই আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন এই দোয়া পড়বেন, কঠিন অসুস্থ হয়ে পড়লে এই দোয়া পড়বেন, আপনি কানে কম শুনলে কানে স্পর্শ করে দোয়া পড়বেন, চোখে কম দেখলে চোখে স্পর্শ করে দোয়া পড়বেন, আপনার হাত পা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা ব্যথা করে, স্পর্শ করে দোয়া পড়বেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়া পড়বেন, কারণ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি জীবন সৃষ্টি করেছি, অর্থাৎ হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি দেখতে চাই কার নেক আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি সুন্দর। যার আমল বেশি সুন্দর হবে, যার আমল বেশি ভালো হবে, আমি আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে। আর যার আমল সুন্দর হবে না, যার আমল ভালো হবে না, আমি আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ দাম নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন ঈমান আর আমল। এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকবেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদের মধ্যে সেজদায় পড়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, রাত্রির কিছু অংশ আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করুন, জাগ্রত থাকুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন। এর প্রতিফল হিসেবে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, সুনানে আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিসটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি বললে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আল্লাহ আপনাকে ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবে, ধনী বানায়া দিবে।